আমরা এর পরে যে টাইপটি স্টার্ট করব সেটা হচ্ছে টাইপ 7। তো টাইপ 7-এর ম্যাথগুলোতে যেটা দেখা যাবে সেটা হচ্ছে অনেকগুলো ফরম্যাট থাকতে পারে। এক্সের হচ্ছে পাওয়ার অনেক রকম হতে পারে, তো সেজন্য আমরা হচ্ছে এক্সের পাওয়ারটাকে এন দিয়ে লিখলাম। প্রথম যেই ব্যাপারটা দেখা যাচ্ছে যে এ নাম্বারে যদি কোনো যোগজ হচ্ছে এরকম হয় যে উপরে এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এল, মানে এক্সের পাওয়ার যদি হয় এল, আর নিচে যদি হয় পি প্লাস কিউ এক্স টু দি পাওয়ার এম, মানে এক্সের পাওয়ার যদি হয় এম, তাহলে এল এবং এম উভয় ভগ্নাংশ যদি থাকে এবং তাদের হরের লসাগু, আবারও বলি এল এবং এম যে দুইটা ভগ্নাংশ থাকবে তাদের যে হর থাকবে তাদের হরের লসাগু যদি এন হয় তবে আমরা এক্স ইকুয়াল জেড টু দি পাওয়ার এন ধরতে হবে। এই ম্যাথগুলো আসলে আমরা করতে গেলে আসলে বুঝবো, এখানে যে শুধুমাত্র হচ্ছে নিয়মগুলো দেওয়া আছে, তো ওই নিয়মের সাথে মিলায় যখন করব তখন হচ্ছে বোঝা যাবে। বি নাম্বার হচ্ছে ডিএক্স বাই এক্স ইন্টু এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এনকে হচ্ছে 1/z ধরতে হবে। যদি ডিএক্স বাই এক্স রুট ওভার অফ, মানে ওই এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এনটা যদি রুটের ভিতরে থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 1/z² ধরতে হবে এক্স টু দি পাওয়ার এনটাকে। আর যদি এক্সের উপরেও পাওয়ার এম থাকে আর এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন এরকম যদি হয়, যেখানে যেটা আছে ডি নাম্বারে যে ডিএক্স ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এম আর এ প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার এন এরকম যদি থাকে তাহলে ওই এ প্লাস বি এক্সকে জেড এক্স ধরতে হয়। সিমিলারলি নিচে আরেকটা ফর্ম্যাট আছে যে ডিএক্স বাই এক্স মাইনাস এ টু দি পাওয়ার এম এবং এক্স মাইনাস বি টু দি পাওয়ার এন যদি হয় তাহলে সেক্ষেত্রে জেড ইকুয়াল এক্স মাইনাস বি বা এক্স মাইনাস এ ধরতে হয়। আচ্ছা, একটু জানাটা লাগাই। ওকে, তো আমরা একটু ম্যাথ দেখি। টাইপ বেশি ম্যাথ কম এরকম একটা অবস্থা হচ্ছে এই চ্যাপ্টারে। 19-এর এ থেকে শুরু করি। আই সমান ইন্টিগ্রেশন অফ, উপরে ভাই একবারে ভেঙে মানে রুট এক্স দেওয়া আছে, এটাকে ভাই লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ, নিচে হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 এরকম আছে ডিএক্স। তাহলে একটু খেয়াল করো, আমাদের এটা হচ্ছে প্রথমটার সাথে মিলতেছে যে ভাইয়ের উপরেও একটা হচ্ছে এর মান 0 আর কি, এখানে ধরো এটা কীভাবে চিন্তা করা যায় 0 প্লাস এত, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ আছে, তাহলে এল এর ভ্যালু হচ্ছে হাফ আর এম এর ভ্যালু হচ্ছে 1/3, দুইটাই ভগ্নাংশ এবং এদের হর যেটা সেটা হচ্ছে 2 আর 3, সো হরের লসাগু হচ্ছে 6। তাহলে আমাদের ধরতে হবে, ধরি এটা ভাই কেটে দিই, ধরি এক্স ইকুয়াল জেড টু দি পাওয়ার 6। সুতরাং আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডিএক্স সমান পাবো হচ্ছে 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড। এবার এই ভ্যালুগুলো যদি আমরা মানে ওখানে বসাই তাহলে কি পাওয়া যায় দেখো, এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্সের ভ্যালু কত আসলে জেড টু দি পাওয়ার 6, তাহলে এটা হবে জেড টু দি পাওয়ার 3 হয়ে যাবে উপরে যদি জেড টু দি পাওয়ার 6 বসে এক্সের জায়গায়, আর এখানে হবে 1 প্লাস জেড স্কোয়ার, আর ডিজেডের ডিএক্সের যে ভ্যালুটা সেটা হবে 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড। এখন উপরে তাহলে টোটাল হয় 6 জেড টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। 6টা ভাই বাইরে বের করে নিয়ে আসি, 6টা এখানে না লিখে বাইরে লিখি, তাহলে ভাই লিখতে পারবো 6 ইন্টু জেড টু দি 1 প্লাস জেড স্কোয়ার থাকে। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই পার্টটা একটু ডিফিকাল্ট। আমাদের যেটা করতে হবে, নিচে যা আছে 1 প্লাস জেড স্কোয়ার এটাকে উপরে ইমপ্লিমেন্ট করতে হবে বারবার। তাহলে একটু দেখো, মাঝখানে একটা লাইনে আমরা গ্যাপ রাখবো, 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার যদি বানাতে চাই তাহলে আমাদের জেড টু দি পাওয়ার 8 যেহেতু আনতে হবে, তাহলে এটা হবে প্রথমে জেড টু দি পাওয়ার 6, তাহলে উপর হবে জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 8। এবার আমাদের জেড টু দি পাওয়ার 6টা যে এক্সট্রা আসলো সেটাকে বাদ দিতে হবে, তাহলে আমরা আরেকটা 1 প্লাস জেড স্কোয়ার যখন নিব সেখান থেকে জেড টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে মাইনাস জেড টু দি পাওয়ার 4 পাওয়া যাবে আর মাইনাস জেড টু দি পাওয়ার 6ও পাওয়া যাবে। সো জেড টু দি পাওয়ার 6ও লিখেছি, জেড টু দি পাওয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4ও লিখেছি। এবার মাইনাস জেড টু দি পাওয়ার 4টাতে এক্সট্রা লিখলাম, তাহলে প্লাস জেড টু দি পাওয়ার 4 করতে হবে, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার এটাকে আমাদের গুণ করতে হবে হচ্ছে জেড স্কোয়ার দ্বারা, তাহলে একটা প্লাস জেড স্কোয়ারও পাবো আর একটা প্লাস জেড টু দি পাওয়ার 4 পাবো, যেটা অলরেডি লিখে ফেলছি। এবার আরেকটা দরকার হচ্ছে ভাই মাইনাস জেড স্কোয়ার দরকার, তাই না? তো মাইনাস জেড স্কোয়ারের জন্য আমরা আবার হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার নিব, এখানে একটু জায়গা বাড়াই 1 মিনিট। তাহলে মাইনাস জেড স্কোয়ার যেহেতু দরকার তাহলে একটা -1 দ্বারা গুণ করলে পাওয়া যাবে হচ্ছে -1 প্লাস জেড স্কোয়ার দরকার, তাহলে +1 প্লাস জেড স্কোয়ার
কিন্তু অতিরিক্ত একটা 1 লিখে ফেলছি, সো এই 1টা আমাদের আবার বাদ দিতে হবে, তাহলে শেষে একটা -1। সো এই যে কাজটা, নিচে যে 1 প্লাস জেড স্কোয়ার আছে, উপরে হচ্ছে ওই 1 প্লাস জেড স্কোয়ার আমরা বারবার নিয়ে আসলাম, তাতে কী লাভ হলো একটু দেখো। এখন ভাই যদি একটা একটা করে আলাদা করা শুরু করি, যে এইটার নিচে এটা আলাদা করে দিব, তারপর আবার এইটার নিচে এটা আলাদা করে দিব, এটা নিচে এটা আলাদা করে দিব, এটা নিচে এটা আলাদা করে দিব, তাহলে প্রত্যেকবার 1 প্লাস জেড স্কোয়ার টার্মটা হচ্ছে বাদ চলে যাবে এবং থাকবে শুধুমাত্র হচ্ছে z⁴ মাইনাস z⁴ প্লাস জেড স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে +1, আর থাকবে হচ্ছে -1/1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। এরপর তো খুব সহজ, z⁴কে ইন্টিগ্রেট করলে z⁴ ডিভাইডেড বাই 7 পাওয়া যায়, z⁴কে করলে z⁵ ডিভাইডেড বাই 5 পাওয়া যায়, জেড স্কোয়ার করলে হচ্ছে z³ ডিভাইডেড বাই 3 পাওয়া যায়, 1কে করলে হচ্ছে z পাওয়া যায়, আর 1/1 প্লাস জেড স্কোয়ারকে করলে হচ্ছে tan ইনভার্স z পাওয়া যায় প্লাস c। এখন আমাদের z এর ভ্যালু কত সেটা জানতে হবে। z এর ভ্যালু হচ্ছে, যেহেতু আমরা x = z⁶ ধরছি, তাহলে z সমান হবে x⁴ সো সেই ভ্যালুটা আমরা এখানে আবার বসাবো, তাহলে 6 ইন্টু এটা হবে x⁴ তাহলে 7/6 ডিভাইডেড বাই 7, x⁵ ডিভাইডেড বাই 5 প্লাস x, এটাই বোধ হয় টাইপেরগুলোর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট টাইপ, টাইপ 7টা। সো এই ম্যাথগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই আসলে, এটা z² হয়ে যাবে তাই না 3/6 হলে, প্লাস জেড হচ্ছে x⁴ মাইনাস tan ইনভার্স x⁴ প্লাস সি। আশা করি বুঝছো। বি নাম্বারটা একটু খেয়াল করি আমরা। বি নাম্বার ম্যাথ হচ্ছে আই ইকুয়াল ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x ইন্টু 4 প্লাস 5x⁻²০। দেখো এটা কার সাথে মিলে, আমাদের হচ্ছে নিচে শুধু একটা x ইন্টু a প্লাস 5 মানে সরি 4 প্লাস 5x⁻²০, তাহলে এটা আমাদের টাইপ বি এর সাথে মিলতেছে। তাহলে আমাদের যেটা ধরতে হবে x⁴n সমান 1/z ধরতে হবে। তাহলে এখানে x⁴n মানে হচ্ছে x⁻²০, তাহলে ধরি x⁻² সমান 1/z। এই যে তাই লেখা আছে দেখো বি নাম্বারে x⁴n সমান 1/z ধরতে হবে, ধরলাম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করি, এটা হবে 20 x⁻19 dx সমান 1/z-কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস জেড ইনভার্স 2 পাওয়া যাবে। তাই না, এগুলো অলরেডি জানো। জেড ইনভার্স 1কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে জেড ইনভার্স মাইনাস জেড ইনভার্স 2 পাবো আর কি, ইন্টু ডিজেড। তো একটু সাজায় লিখি, লিখলে এরকম আসবে x⁻19 ইন্টু dx সমান মাইনাস 1/20 z² ডিজেড। মানে ভাই হচ্ছে 20টাকে পাশে নিয়ে আসছি আর জেড ইনভার্স 2টাকে 1/z² লিখলাম আর কি, আর কিছু না। অথবা dz/20 z², যেটাই বলো আর কি, এখানে ডিজেড লিখে ফেলি উপরে, তাহলে সুবিধা হবে। তো আমাদের আই যেটা ছিল সে আইটাকে আমরা উপরে নিচে হচ্ছে x⁻20 দ্বারা গুণ করব। এই যে এটা এখানে এক লাইনে হচ্ছে x⁻20 দ্বারা যদি গুণ করি তাহলে উপরে পাওয়া না x⁻19 দ্বারা গুণ করবো, x⁻19 দ্বারা গুণ করলে উপরে x⁻19 dx হবে, আর নিচে হবে হচ্ছে x⁻19, তো ভাই গুণ করবোই, সাথে অলরেডি একটা x আছে, তার টোটাল x⁻20 হবে ইন্টু 4 প্লাস 5x⁻20। তাতে কি সুবিধা দেখো, x⁻19 dx এর জায়গায় ভাই লিখতে পারবো মাইনাস ডিজেড ডিভাইডেড বাই 20z², আর নিচে লিখতে পারবো হচ্ছে x⁻20কে আমরা ধরছি হচ্ছে 1/z ইন্টু 4 প্লাস 5 ইন্টু 1/z বা 5/z, আচ্ছা এটা একটু সাজায় সুন্দর করে লিখি, 4 প্লাস 5/z ইন্টিগ্রেশন। তো আমাদের যে 1/20 আছে মাইনাস, সেই পার্টটাকে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে এখানে থাকে আর ডিজেড, আর নিচে হচ্ছে জেড, আচ্ছা dz/z²টাই লিখি, dz/z², আর এখানে হবে হচ্ছে জেড যদি গুণ করে দিই তাহলে 4z প্লাস 5 হয়, আর নিচে একটা জেড থাকবে, এই জেড গুণ করলে টোটাল z² হয়ে যাবে। দেখো এরকম একটা টার্ম চলে আসে নিচে, তাই না ভাই? এই জেডটা দিয়ে এর ভিতরে লসাগু করছি, লসাগুর নিচে জেড থাকবে, সেই জেডের সাথে বাইরের জেডটা গুণ করে দিয়েছি, তাহলে z² হয়ে গেল। এবার z² বাদ দিয়ে দাও,
তাহলে থাকে হচ্ছে -1/120 থেকে লিখলাম, শুধু 20 জায়গায় ভুল 120 লিখে ফেলছি। 1/20 ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই 4z + 5। এবার এগুলো তো খুব সহজ, আমরা এটা dz/4z + 5 যেহেতু, আমরা 4z + 5কে ধরে u ধরে নিই, ধরি 4z + 5 = u। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে 4dz = এখানে পাবো হচ্ছে শুধু du, ইউকে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যাবে। তাহলে আমাদের যেহেতু ডিজেড এর ভ্যালু দরকার, ডিজেড সমান হবে 1/4 du। সুতরাং আমাদের আই দাঁড়াবে হচ্ছে -1/20 ইন্টিগ্রেশন অফ ডিজেড এর জায়গায় আমরা লিখবো 1/4 du ডিভাইডেড বাই এই পুরোটা মানে হচ্ছে ইউ। 1/4টাকে বাইরে নিয়ে আসলে -1/80, আর এখানে হয় ইন্টিগ্রেশন অফ, এটা কিন্তু ইউ না, এটা 4 du ডিভাইডেড বাই ইউ। তাহলে 1/u-কে ইন্টিগ্রেট করা মানে ln u পাওয়া। এবার আমরা একটা একটা করে ভ্যালু বসাই। আমরা ইউ ধরছিলাম কাকে? ইউ ধরছিলাম হচ্ছে 4z + 5কে, কিন্তু আমাদের আবার জেড কিন্তু ছিল না, সো জেডটার ভ্যালু আবার আমাদের বসাতে হবে। ln জেডের ভ্যালু হবে, জেড যেন কত ছিল, এই যে জেড সমান হবে 1/x⁻20, তাহলে 4/x⁻20 + 5 + c। সো বুঝতে পারতেছো আসলে 19-এ ম্যাথগুলো একটু দাগায় রাখা উচিত, যে 19-এ ম্যাথগুলো আসলে সবচেয়ে কঠিন টাইপের। এই ম্যাথগুলো করতে গেলে একটু কষ্ট হবে, একবার করে 2-3বার একটু দেখতে হবে একবার করার পরে। আই নাম্বার। আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে তোমাদের যেই সম্ভাব্য ধাপসহ যে প্রশ্নগুলো পরে আছে, এগুলো আসলে কোনো টাইপের আন্ডারে না, এগুলো হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে টাইপগুলো করলাম সেগুলো থেকে র্যান্ডম কিছু ম্যাথ দেওয়া। তো এগুলো পরীক্ষাতেও আসছে খুব কম, বাট ভাই এগুলোরও সলিউশন দিব, কোনো সমস্যা নেই, ভিডিও দিব। বাট আমরা প্রথমে হচ্ছে যেহেতু অনেকে পরীক্ষা আছে সামনে, আমরা সম্ভাব্য ধাপের যে প্রশ্নগুলো এগুলোর আগ পর্যন্ত হচ্ছে এই চ্যাপ্টারের ভিডিওটা বানাই, আমরা আবার 10c মানে xc এর ভিডিওগুলো করবো আর কি, 10.3। আচ্ছা, সো তোমাদেরও পরীক্ষার আগে তোমরা যদি হচ্ছে 25 পর্যন্ত করে যাও তাহলেই হচ্ছে মোটামুটি ভালো প্রিপারেশন আর কি, এনাফ প্রিপারেশন বলা যায়। সি নাম্বার হচ্ছে i = ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x √(x⁴ - 1)। আচ্ছা, এই ক্ষেত্রে এটা আমাদের হচ্ছে এই সি নাম্বারের সাথে মিলবে। দেখো আমাদের যে সি নাম্বার ছিল dx/x⁻a + bx⁻n, তাই না? এখানেও x⁻, ওই এর ভ্যালুটা হচ্ছে মাইনাস আর কি, -1, সরি এর ভ্যালুটা হচ্ছে হ্যাঁ -1, আর bx⁻n এর ভ্যালু হচ্ছে এখানে x⁻, কত জানো দেখলাম মাত্র 4। তাহলে সেক্ষেত্রে হলে এরা বলে দিচ্ছে যে x⁻n-টা সেটাকে হচ্ছে ধরতে হবে 1/z²। তাহলে আমরা সেটাই ধরি x⁴ সমান, তাহলে রুটের ভিতরে থাকলে হচ্ছে 1/z² ধরতে হয়, আর রুটের ভিতরে না থাকলে 1/z ধরতে হয়, এভাবে মনে রাখতে পারো আর কি। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে 4x³ dx, আর এখানে পাবো হচ্ছে -z⁻³ না -2 একটা আসবে, তো দাঁড়াও এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো? দেখো z⁻2কে ডিফারেন্সিয়েট করতেছো, তাহলে হবে -2 z⁻3 হবে, তাই না? তাহলে -2 z⁻3 dz। এখান থেকে আমরা হচ্ছে পুরো x³ dx এর ভ্যালুটা শুধুমাত্র রাখবো, সেটা হবে 4 আর 2 কাটাকাটি গেলে কত থাকে? নিচে 2 থাকবে, তাই না? তাহলে আমরা পাবো হচ্ছে 1/, মাইনাস থাকবে একটা, -1 না, ডিজেডটাই লিখি উপরে, ডিজেড, আর z³ ভাই নিচে নামায় লিখলাম, আর এখান থেকে 4টা নিচে চলে আসলে 2 এর সাথে কাটা গেলে নিচে একটা 2 থাকবে। একটা 2 লাইন ক্যালকুলেশন একসাথে করছি ভাই। যাই হোক, সুতরাং i সমান হবে ইন্টিগ্রেশন অফ, আমরা যেটা করবো সেটা হচ্ছে উপরে নিচে x³ দ্বারা গুণ করবো। তাহলে x³ দ্বারা গুণ করলে উপরে x³ dx চলে আসবে, আর নিচে আসবে x⁴ √(x⁴ - 1), তাই না? আচ্ছা, তো এবার তো আমরা ভ্যালু বসাতে পারি। x³ dx মানে হচ্ছে -dz ডিভাইডেড বাই 2z³, আর নিচে হবে x⁴ যেহেতু আছে সেটাকে আমরা 1/z² ধরেছি, তাহলে 1/z² আর √(1/z² - 1)। একটু দেখো ভাইয়ের যে -1/2টা সেটাকে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে উপরে হচ্ছে dz/z³, আর নিচে ভাই যদি লসাগু করি ভিতরে, এই পার্টটা যদি লসাগু করি তাহলে দেখো তো এরকম পাওয়া যায় কি না।
জেড স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস জেড স্কোয়ার, এই পুরোটা রুটের ভিতরে। এখন ভাই যদি রুট থেকে উপরে পার্টটা আলাদা করে ফেলি, নিচে পার্টটা আলাদা করে ফেলি, তাহলে নিচে শুধু একটা জেড থাকে, তাই না? তাহলে এই পুরোটা ক্যালকুলেট করলে আমরা হচ্ছে এই পুরোটা পাচ্ছি। তাহলে ভাই যদি একবারে বসাই দেই, এটার সাথে যদি আবার সামনে একটা ওয়ান বাই জেড স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে যে নিচে জেডটা হচ্ছে জেড কিউব হয়ে যাচ্ছে, তাই না? সো ভাই একবারে করলাম ক্যালকুলেশনটা, ওয়ান মাইনাস জেড স্কোয়ার, তাহলে জেড কিউব বাদ দিয়ে দাও, তারপর তো ম্যাথ শেষ আমাদের। মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা কত হবে? এটা হবে মাইনাস হাফ রুট ওভার অফ ওয়ান মাইনাস জেড স্কোয়ার, মানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স, সাইন ইনভার্স এক্স, তাই না? অথবা এটা যেহেতু মাইনাস আছে, আচ্ছা সাইন ইনভার্স এক্স দিয়ে লিখি, সমস্যা নেই। সাইন ইনভার্স জেড প্লাস সি। এটা উত্তরমালায় দেখবে যে হচ্ছে ওরা কজ ইনভার্স জেড লিখছে, কারণ ওই মাইনাস সহ হচ্ছে হিসাব করছে আর কি। তুমি মাইনাসটা যদি এখানে রেখে হিসাব করো, তাহলে ওটা কজ ইনভার্স জেড হয়, বাট দুইটাই কারেক্ট। মাইনাস হাফ সাইন ইনভার্স জেডের ভ্যালু কত? আমরা জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর সমান ধরছি ওয়ান বাই জেড স্কোয়ার। তাহলে একটু খেয়াল করো, এক্স টু দি পাওয়ার ফোর সমান ওয়ান বাই জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার সমান হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে জেড সমান হবে ওয়ান বাই এক্স স্কোয়ার আসলে, তাই না? তাহলে এটা হবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সি। আরেকটা ম্যাথ আছে এই টাইপের, সেটা করে দিই আমরা। ডি নাম্বার 19-এর ম্যাথগুলো পরীক্ষায় খুব কম আসে, রেয়ার একদম, কারণ এই ম্যাথগুলো সবচেয়ে ডিফিকাল্ট ম্যাথ, বাট ভাইয়ের পরীক্ষায় দেখবে এগুলাই দিয়ে দিছি। ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু কিউব। ভর্তি পরীক্ষায় সাধারণত এই ম্যাথগুলো দেয় না, বুয়েট বাদে। সো বুয়েটে ভর্তি পরীক্ষায় ইন্টিগ্রেশন থেকে একটা দুইটা এরকম কঠিন ম্যাথ দেয় বাছাই করার জন্য আসলে, কারণ সবাইকে তো আর ফার্স্ট করা যাবে না, সবাইকে তো আর 60টা কোশ্চেন আনসার করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। সো এরকম একটা কঠিন কোশ্চেন যদি তোমার কমন পড়ে বা পারো, তাহলে হচ্ছে অনেক দূর আসলে আগায় যাওয়া যায় আর কি। যাই হোক, আমরা হচ্ছে এই পরের ম্যাথটাতে একটু দেখি। 19-এর ডি এরকম একটা ম্যাথ দেওয়া আছে, এবং একটু খেয়াল করো, আমরা এরকম একটা ফরম্যাট পড়ছি কিন্তু আমাদের টাইপের মধ্যে, কই যেন ছিল, এই যে ই নাম্বারে ডিএক্স বাই এক্স মাইনাস এ টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে জেড সমান এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ ধরা লাগে। তাহলে যে দুইটা রাশি এখানে আছে, একটার উপরে পাওয়ার টু, একটার উপরে পাওয়ার থ্রি, আমরা ধরবো হচ্ছে জেড ইকুয়াল এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। এটা ধরার কারণে আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে এরকম পাওয়া যাবে জেড এক্স মাইনাস টু জেড ইকুয়াল এক্স মাইনাস ওয়ান। এখান থেকে তুমি এক্সের ভ্যালুটা বের করবা, এক্সের ভ্যালুটা বের করলে আমরা পাবো হচ্ছে জেড এক্স মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে টু জেড মাইনাস ওয়ান। এখান থেকে এক্স কমন নিলে জেড মাইনাস ওয়ান, সেটা ওই পাশে নিয়ে গেলে টু জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, ভুল লিখলাম নাকি? ওয়ান না, ঠিক আছে, ঠিক লিখছি, এক্স মাইনাস ওয়ান। এখন আমাদের কিসের ভ্যালু দরকার একটু দেখো। আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়ানের ভ্যালু দরকার, আর হচ্ছে এক্স মাইনাস টুর ভ্যালু দরকার। আমরা যেটা করতে পারি এখান থেকে, এক্স মাইনাস টু, ওকে, আমরা এক্স মাইনাস টু এর ভ্যালুটা একটু বের করি। কেন বের করতেছি এটা একটু পরে বুঝবা। এক্স মাইনাস টু যদি করি, মানে তুমি যে কোনো একটা ভ্যালু বের করলেই হয়, এক্স মাইনাস ওয়ান অথবা এক্স মাইনাস টু যে কোনো একটা দিয়ে করলেই হবে আসলে। আর একটা হচ্ছে অটোমেটিক আমরা নিয়ে আসবো মাইনাস টু। তো দুই যদি এটা ভুল লিখছি ভাইয়া মনে হয়, নিচে জেড মাইনাস ওয়ান হবে, এক্স মাইনাস না, হ্যাঁ হ্যাঁ ভুল লিখছি, এটা জেড মাইনাস ওয়ান। তাহলে হিসাব করলে আমাদের নিচে থাকে হচ্ছে জেড মাইনাস ওয়ান, উপরে হচ্ছে টু জেড মাইনাস ওয়ান মাইনাস টু জেড প্লাস টু। হিসাব করলে এটা বাদ চলে যায়, উপরে থাকে শুধুমাত্র ওয়ান বাই ওয়ান জেড মাইনাস ওয়ান, তাই না? এরকম থাকে। ওকে, সুতরাং আমাদের হচ্ছে এক্স মাইনাস টু এর যে ভ্যালুটা, সেটা হচ্ছে আসলে জেড মাইনাস ওয়ান ইনভার্স ওয়ান। সুতরাং ভাই যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে পাবো হচ্ছে ডিএক্স, আর জেড মাইনাস ওয়ানকে এটাকে চেইন রুল, আমরা এক্স ইনভার্স ওয়ান ধরে করলে মাইনাস এক্স ইনভার্স টু ইন্টু ডিজেড পাবো, তাই না? না, মাইনাস এক্স ইনভার্স টু করলাম, তারপর আবার জেড মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে ওয়ান মাইনাস
0 ইন্টু ডিজেড, হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা লিখতে পারি মাইনাস ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান স্কোয়ার। জেড মাইনাস ওয়ান যে কথা, ওয়ান মাইনাস জেডও একই কথা, সো এটাকে ওয়ান মাইনাস জেড স্কোয়ার দিয়ে লিখি। এটা ডিএক্সের ভ্যালু বের করলাম, তাহলে ভাই ডিএক্সের জায়গায় এটা বসাতে পারবো। আচ্ছা, এবার আমাদের আই কত ছিল? আই ছিল হচ্ছে উপরে শুধু ডিএক্স আর নিচে ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়ান। দেখো এক্স মাইনাস ওয়ানের উপরে পাওয়ার কত ছিল? 2। আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু ছিল না আরেকটা, নাকি এক্স মাইনাস টু ছিল? এক্স মাইনাস টু, দুইটার উপরেই পাওয়ার দিব হচ্ছে 2। কেন করতেছি দেখো, আর সাথে হচ্ছে আমরা এক্স মাইনাস টু এর উপরে পাওয়ার ছিল 3, যেহেতু 2 দিয়ে স্কোয়ার দিয়ে ভাগ করতে চাইলে এখানে টু দি পাওয়ার 5 দিতে হবে। এবার দেখো কাটাকাটি যদি করি, এক্স মাইনাস টু স্কোয়ারের সাথে এক্স মাইনাস টু টু দি পাওয়ার 5 কাটাকাটি করলে এক্স মাইনাস টু কিউব থাকবে। এটা কেন করলাম? কারণ ভাই এক্স মাইনাস টু এর ভ্যালু বের করছি, এই যে এক্স মাইনাস টু এর ভ্যালু আমরা ডিরেক্ট জানি, সেটা হচ্ছে 1 বাই জেড মাইনাস ওয়ান। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু এই পুরোটা ভ্যালু আমরা একবারে জানি, এই যে জেড। সো এই জন্য হচ্ছে ভাই কাজটা করলাম। তাহলে এখানে হবে ডিএক্স, সরি ডিএক্সের জায়গায় আমরা ভ্যালু বসাই দিই একবারে, তাহলে এখানে একটু বেশি জায়গা লাগবে। দেখো ডিএক্সের জায়গায় আমরা বসাবো হচ্ছে মাইনাস ডিজেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড স্কোয়ার, আর এখানে হবে জেড স্কোয়ার পুরোটা, কারণ এই পুরোটাকে আমরা জেড ধরছি, ইন্টু এক্স মাইনাস টুর ভ্যালু আমরা বের করছিলাম একটু আগে, 1 বাই জেড মাইনাস ওয়ান। তাহলে এটা হবে 1 বাই জেড মাইনাস, আচ্ছা জেড মাইনাস ওয়ান না করে 1 মাইনাস, যেহেতু উপরে ভাবে 1 মাইনাস জেড বানাইছি, এটাকে 1 মাইনাস জেড বানাই ফেলি। দেখো তো কত হবে? মাইনাস 1 বাই 1 মাইনাস জেড, এটা মাইনাস দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা হবে মাইনাস 1 বাই 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার 5, এক্স মাইনাস টু এর ভ্যালু। ওকে, এবার খেয়াল করি এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দেই। ভাইয়ার এই টু দি পাওয়ার 5 ভিতরে যে মাইনাসটা আছে, সেই মাইনাসটা আসলে টু দি পাওয়ার 5 করলে মাইনাসই থেকে যাবে, উপরেও একটা মাইনাস আছে, এই দুইটা মাইনাস আসলে বাদ চলে যাবে। সো পরের লাইনে ভাই মাইনাসটা না লিখি, তাহলে ডিজেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার ইন্টু 1 বাই 1 মাইনাস জেড টু দি পাওয়ার 5, তাই না? দেখো তো এই জেড টু দি 1 মাইনাস জেড স্কোয়ারের সাথে 1 মাইনাস জেড টু দি পাওয়ার 5 কাটা দিলে কত থাকবে? 1 মাইনাস জেড টু দি পাওয়ার 3 থাকবে। সো ভাই পরের লাইনে লিখতে পারি এরকম, ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড টু দি পাওয়ার 5 উপরে নিয়ে আসলে 1 মাইনাস জেড টু দি পাওয়ার 3 থাকবে ডিভাইডেড বাই জেড স্কোয়ার। তারপরে কাজ খুব সোজা, এ মাইনাস বি হোল কিউবের সূত্র ভাঙলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ডিভাইডেড বাই, নিচে তো সবার জেড স্কোয়ার আছেই, ইন্টু ডিজেড। এগুলোকে একটা একটা করে যদি তুমি জেড স্কোয়ার নিচে আলাদা করো, তাহলে প্রথমটা হবে জেড ইনভার্স 2, পরটা হবে 3 জেড ইনভার্স 1, পরটা হবে প্লাস 3, পরটা হবে শুধু জেড ইন্টু ডিজেড। এরপর তো ইন্টিগ্রেশন করতে পারবে, এটা একটা লিনিয়ার ফাংশন। তাহলে জেড ইনভার্স 2 এ করলে জেড ইনভার্স 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 মাইনাস 3, জেড ইনভার্স 1 কে করলে জেড ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস 1, প্লাস 3 কে করলে 3 জেড পাওয়া যাবে, মাইনাস জেড কে করলে হচ্ছে জেড টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস সি। এবার জাস্ট জেডের ভ্যালুটা বসাই দিবা, এই সবগুলো যোগ করে, মানে সরি উপর নিচে সংখ্যাগুলো যোগ করবা, তারপর জেডের ভ্যালু বসাই দিবা, বাকিটা এসব নিজে করি। সো বুঝতেই পারতেছ 19 ম্যাথগুলো আসলে বেশ কঠিন। এই ভিডিও এই পর্যন্তই।